পাক রব্বানা মুহররম মাসের 10 তারিখে কি ঘটালেন পাক রব্বানা সুগুর সাকিনা কান্দেন কারবালাতে সাকিনা কান্দেন কারবালাতে সুগরা কান্দেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গিরামি নাতও শুনলেন, মানকাবাতও শুনলেন। আমি নাত মানকাবাতের দিকে যাচ্ছি না বাপ, কটা কথা শুনেন। আজকে যে রাত, আজকের যে রাতে আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, এই রাত আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে যখন সরজমিনে কারবালায় এলো, গৌর করবেন, মেয়েদের তরফ থেকে শব্দ আসছে, কথা বলিও না। 1400 বছর পূর্বে এই রাত যখন সরজমিনে কারবালাতে এলো, শহীদে আজম তাজদারে কারবালা সরজমিনে কারবালায় নিজের দলের লোকজন যিনারা ইনাদের ডেরাতে যাচ্ছেন, ডেরার দরজায় দরজায় যাচ্ছেন আর ডাক দিয়ে বলছেন, কি বলছেন? ওগো ইমামে কাসিম, আজকে রাতে বিছানায় ঘুমাবে না বেটা। হযরতে জাইনাব, আজ ঘুমানোর রাত নয়। হযরতে শাহরবানু, আজ ঘুমানোর রাত নয়। উম্মে রবাব ঘুমাবে না, আলী আকবর ঘুমাবে না, জাইনাল আবেদিন ঘুমাবে না। আচ্ছা, আমাদের পাড়ার ইমাম যদি মাইকে মুখ দিয়ে আচানক আজকে রাতে বলে যে আজকে কেউ বিছানাতে ঘুমাবেন না, প্রশ্ন জাগবে কিনা? ইমাম সাহেব কেন ঘুমাবো না? কারণ তো আছে, ভূমিকম্প আসবে, হতে পারে প্রশ্ন। না ঘুমানোর কারণটা কি যে ঘুমাবো না? আপনি বলবেন তো যে কেন ঘুমাবো না। সেম কেস সেই দিন কারবালার ময়দানে আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার সরজমিনে ওনার আহলো আয়াল যিনারা ছিলেন, ওনার দিওয়ানা যিনারা ছিলেন ওনার সঙ্গে, ওনারা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আজকে কেন ঘুমাবো না, কারণটা কি? আর ঘুমাবো না তো আমরা করবোটা কি? আমার হুসাইন বলছেন, ওগো বেটা কাসিম, বেটা আলী আকবর, জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম যিনারা সঙ্গে ছিলেন, সকলকে ডাক দিয়ে বলছেন আজকে ঘুমাবে না। আজকে জানো, আজকে 10ই মুহররমের রাত। এই তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দা বান্দিগণের দুয়াকে কবুল করে থাকেন। আজকে কেউ ঘুমাবে না, তো হুজুর আমরা করব কি? তো করবে কি জানো? আমার হুসাইন বলছেন, প্রত্যেকটা বাবা ইয়াদ রাখেন, মনে রাখেন, হুসাইনের মতো বাবা তো দুনিয়াতে আমরা কেউ হতে পারবো না। তবে যদি চেষ্টা করি উনার গোলামের 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 কদমের ধুল যদি হয়ে যায়, তো এটা আমাদের ঈমান ও আকীদা যে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে হুসাইনের দলেই দাঁড় করবেন। হযরতে হুসাইনে পাক বলছেন নিজের আহলে আয়ালকে লক্ষ্য করে কারবালার ময়দানে, তোমরা আজকে ঘুমাবে না, তবে করবে কি জানো?
কেউ নফল নামাজে সময় অতিবাহিত করো, কেউ আল্লাহর জিকির আজকার করতে থাকো। তবে আমার নবীর হুকুম, আমার নবী নিজের পবিত্র জবানে বলেন, যত নফল ইবাদত আছে, যদি কেউ আল্লাহর পাক কোরআন তেলাওয়াত করতে জানো, পড়তে জানো, তো তুমি ওই নফল ইবাদত তো করবেই। সমস্ত নফল ইবাদতের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা বেশি উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে গেরামি, আজ আল্লাহর কোরআন তেলাওয়াত করা বেশি উত্তম। এটা আমার হুসাইন কারবালার ময়দানে আমার নবীর বাণী, আমার নবীর ফরমান নিজের ছেলে মেয়ের মধ্যে, বিবি বাল বাচ্চার মধ্যে এলান করেছিলেন। এই গোলামে কালিমি শোনো, 1400 বছর আগে এই এলান হুসাইন কারবালার ময়দানে করেছিলেন। উনার আওলাদ হযরতে মাসরুর মিয়া কালিমি বাঙালে এসে এলান করে দিলেন, এই আমার মুরিদেরা শোনো, আমার বাবা কারবালার ময়দানে 1400 বছর পূর্বে কোরআন পড়ার কথা নিজের ছেলে মেয়েকে বলেছেন, নবীর বাণী শুনিয়েছেন। আমি ওই নবীর বংশের পরস্ফুটিত ফুল হুসাইনের আওলাদের মধ্যে একজন আওলাদ। বাঙ্গালবাসীকে, আমার মুরিদানকে আমি এটাই বলতে চাইছি, আমার মুরিদানের ছেলে মেয়ে যেন কোরআন না শিখে না থাকে, কোরআন যেন শিখতে পেরে যায়। যার জন্য কোথাও দেখেন গরিব নওয়াজ মিশন খুলে দিয়েছেন, কোথাও দেখেন সিরাজুল উলুম খুলে দিয়েছেন, কোথাও মাকবুলিয়া খুলে দিয়েছেন। এখানে গাজীপাড়ার সরজমিনে সৈয়দি মাসরুর মিয়ার নিগাহে কারামে সাহিবে সাজ্জাদা আল্লাহু আকবার কবীরা হিফজুল কোরআন খুলে দিয়েছেন। একটাই উনি আমাদেরকে শিক্ষা দিতে চাইছেন যে আমাদের পিতা, আমাদের বাবা সরজমিনে কারবালাতে নিজের আহলো আয়ালকে, বেটা বেটিকে কোরআন পড়ার তাকিদ করেছেন, ইশারা করে গেছেন। মুরিদ পীরের নিকটে, আর বেটাকে ক্যাচ করিয়েন, মুরিদ পীরের নিকটে, প্রত্যেক মুরিদ নিজের পীর ও মুর্শিদের নিকটে উনার বেটা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন হুজুর কাকে কি বলে ডাকেন? 60 বছরের লোক যদি যান তো বলবেন বেটা বাইঠো, বলেন না? বলেন কিনা উনি? আর 5 বছরের বাচ্চাও যদি যায়, বেটা বাইঠো, বেটা চলো। হযরতে গেরামি, পীর, পীরের নিকটে মুরিদ হলো রূহানি আওলাদ। জোরে বলুন, পীর হলেন রূহানি বাপ। এখানে তো অনেকটা পয়েন্ট বেরিয়ে আসছে, কোন দিকে যাই, কিন্তু কারবালা যেতে হবে। আমরা কারবালা ওয়ালা আছি, 72 ওয়ালা আছি। হযরতে গেরামি, ইনশাআল্লাহ তাআলা আমি ওদিকে নিয়ে যাচ্ছি। মুরিদ হলো পীরের নিকটে রূহানি আওলাদ, মানে বেটা। তো নিজের বাপকে কে কে ভালোবাসেন হাত তুলে দেখান তো। মেয়েরা না, মেয়েরা না, ছেলেরা শুধু। আচ্ছা, এবার নামান। আমি তো শুধুমাত্র বললাম যে নিজের বাপকে কে ভালোবাসেন। একটা বাপ তো হলেন আপনার জন্মদাতা বাপ, যিনি আপনাকে জন্ম দিয়েছেন, ঠিক না? এটা হলো জিসমানি বাপ। আশা করছি বুঝতে পারছেন। এই মাইকটাতে যদি লাইন ওখান থেকে না ছাড়ে, মাইকের কোনো মূল্য আছে? বাজবে? এই যে আপনারা দেখছেন, আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে, আছি না? এখানে একটা প্রত্যেকটা মানুষের আত্মা আছে, দিল আছে। এই দেহের মধ্যে যদি রূহ, ভাই ক্যাচ করো, গল্প না, ক্যাচ করো, অনেক দামি কথা আছে। এই দেহটার মধ্যে, আমি আসমাউলের মধ্যে যদি এই রূহটা এখনই 2 সেকেন্ডে বেরিয়ে যায়, আমি এরকম দাঁড়িয়ে কথা বলতে পারবো? পারবো ভাই?
প্রথম নম্বর কথা হলো জন্মদাতা বাপ উনি হলেন জিসমানি বাপ, আর প্রত্যেক পীর নিজের মুরিদের জন্য হলেন রুহানি বাপ। যেমন রূহ ছাড়া দেহ বেকার, কোনো মূল্য নেই। আর আগে বাড়বো? আশা করছি বুঝে গেছেন, আশা করছি বুঝে গেছেন। উনি রুহানি বাপ, আমরা রুহানি আওলাদ। আমরা তো জিসমানি বাপকে ভালোবাসি, জন্মদাতা বাপকে ভালোবাসি, দরকার আছে, বাঁচতে হবে, ফরজ আছে। জন্মদাতা বাবাকে ভালোবাসা প্রত্যেক ছেলের জন্য ফরজ। কিন্তু যিনি রুহানি বাপ, যদি রুহ না থাকে যেমন বডি বেকার, তো রুহানি বাপকে যদি ভালো না বাসেন তো আপ কার রুহানি বাপ আছে আর কার নেই ও ফয়সলা করবে কে কেমন আছে ইনশাআল্লাহ। বিরাদরানে ইসলাম, হযরতে কেরামি মুআজ্জাজ মুহতারাম, তাহলে একবার আর মোহাব্বতের সাবুত দেখান, মোহাব্বতের পরিচয় দেন যে নিজের রুহানি বাপকে কারা কারা ভালোবাসেন। হাত তুলেন তো। মাশাআল্লাহ। না মেয়েরা না, কেউ হাত তুলবে না মেয়েরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালোবাসি নিজের নিজের রুহানি বাপকে। জি, একটা লোক বলছে হাজি তোমাদের কটা বাপ? কেন জি তোমার বাপ নেই? বলে আছে। বলছে আছে। তুই তো জিসমানি বাপ হলো, রুহানি বাপ কই? তো বলছে নেই। তাহলে তোমার ভিতরে যে রূহ আছে, তোমার ভিতরে যা পার্স আছে, এর কোনো গ্যারান্টি নেই। হযরতে কেরামি মুআজ্জাজ আলে নবী আওলাদে আলী, আমরা পীর পেয়েছি হুসাইনি হাসানি। হযরতে কেরামি अब আমি আপনাদের নিকটে বলতে চাই, কারবালার সরজমিনে যে ওয়াকিয়া বলতে যাচ্ছিলাম, বলার আগে আমার হুসাইন তো কোরআন পড়ার তাকিদ সরজমিনে কারবালায় দিলেন। আপনার আমার পীর ও মুর্শিদ সৈয়দি সনদি মুর্শিদি খাজা সৈয়দ মাসরুর মিয়া কলিমি বাঙ্গালের বাড়ি বাড়িতে, মুরিদানের বাড়ি বাড়িতে আপনার নবীর আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য, নবীর হাদিসকে পৌঁছে দেওয়ার জন্য, শরিয়ত তরিকত হাকিকত মারিফতকে পৌঁছে দেওয়ার জন্য নবীর ঘর মাদ্রাসা কায়েম করে দিয়েছে। নবীর ঘর মাদ্রাসার জন্য আপনার পীর ও মুর্শিদের মহব্বতে আমি মাত্র একটা লোককে বলবো ৬,০০০ টাকা হাত তুলেন তো কে পারবেন? আলে নবীর মহব্বতে হুজুর কিন্তু আসলেন কি আসলেন, তাড়াতাড়ি করুন। ৬টা